হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই শীতের মধ্যে যেমন থাকা যায়, সবাই কেমন আছো? শীতের মধ্যে যা ঠান্ডা পড়েছে আর ভালো লাগছে না। তবু তো আমি সারাক্ষণ ঘরে থাকি, বুঝতে পারি না। আর এখানে দেখো সকাল সকাল মা ভাত ভেজে নিচ্ছে। কেন শীতকালে ভাত ভাজা মানে একটা টেস্টি খাবার, আমার তো খুব ভালো লাগে শীতকালে ভাত ভাজা সব রকম সবজি দিয়ে। আর এখানে দেখো রোদ্দুরে বসে আছি ছেলেটাকে নিয়ে। খুব রোদ্দুরে আমি আবার জানো তো বসতে পারি না, যে খুব রোদ্দুরে বসবো বা কিছু বসতে পারি না। আমার ছেলেও কিন্তু চোখ খুলতে পারে না এত রোদ্দুরে। আর হ্যাঁ, আমার কিন্তু সি সেকশান হয়েছে, আমার কিন্তু নর্মাল ডেলিভারি হয়নি, আমার সি সেকশান হয়েছে। মা বলে আয় কোমরে তেল দিয়ে দিয়ে বসবি, আমার একদম ইচ্ছা করে না গো এত রোদ্দুরে বসতে। আর এই সিজারের যে কী কষ্ট, মানে আমার কষ্ট বলতে শুধু পেটে ব্যথাটাই আছে জানো তো, আর বাদবাকি মোটামুটি আমি সুস্থই হয়ে গেছি। পেটে ব্যথাটা যাচ্ছে না কেন, আমার কিছু সমস্যার কারণে পেটে ব্যথাটা হয়তো হচ্ছে, ডাক্তার বলল। আর আমার যেহেতু প্রবলেম আছে, আমার জরায়ু ওভারি একসাথে হয়ে গেছে, মানে আমার কিছু ইনফেকশানের কারণে এইগুলো হয়েছে। আর এই 1 মাস হতে চললো, তাও আমাকে এখনও পর্যন্ত ওষুধ খেয়ে যেতে, আয়রন ক্যালসিয়াম তো খেতেই হয়, ছেড়ে দাও। তা সত্ত্বেও এখনও অ্যান্টিবায়োটিক, ব্যথা, এইসব ওষুধ এখনও আমাকে খেতে হচ্ছে। কিছুদিন আগে যখন ডাক্তারটা দেখিয়েছিলাম তখন 5 দিনে খেয়ে বন্ধ করে দিতে বলেছে, তারপর আবার যেতে বলেছিল, আবার গেছি, আবার দিয়েছে। কেন স্যার বলছে তোর তো পেটে ব্যথাটা কমছে না, দেখো গাধা গাধা ওষুধ খেতে হচ্ছে। যেহেতু আমার প্রেগনেন্সি প্রথম থেকেই আমার প্রচুর প্রবলেম ছিল, ওই জন্য এইটা হয়েছে আমার। এখন প্রেগনেন্সির পরেও গাদা গাদা ওষুধ খেতে হচ্ছে। একদিন তোমাদেরকে খুলে বলবো আমার কী কী প্রবলেম ছিল প্রেগনেন্সি থেকে। আমার প্রেগনেন্সিটা নিয়ে একটু ভয়েরই ছিল, ডাক্তার খুবই ভয় ছিল আমার এই ডেলিভারি নিয়ে। যখন আমি ডেলিভারি পরে ডাক্তার দেখাতে গেছি, আমাকে স্যার বলছে যে তোকে নিয়ে আমার খুব ভয় ছিল, যে তুই কী করবি। মানে আমার কিন্তু মানে যে বাচ্চাটা যেই জলে থাকে সেই জলটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছিলো। এ নিয়ে তোমাদেরকে একদিন খুলে আমি সব বলবো পরের ভিডিওতে, বা কিছুদিন পরে তোমাদের বলবো আমার প্রেগনেন্সি জার্নিটা কেমন গেছে। এমনি কিন্তু আমি স্বাভাবিকই ছিলাম, কিন্তু আমার ভেতর থেকে অনেক কিছু প্রবলেম হয়ে গেছিলো, যেটা উপর দিয়ে একদমই বোঝা যাচ্ছিল না। আর এখানে ছেলে ওষুধগুলো খেয়ে ছেলের কাঁথা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর জানো তো এরকম সাদা সাদা মানে পাতলা জামা কাপড় পরাতে আমার খুব ভালো লাগে। এই যে এই জামাগুলো না আমার খুব ভালো লাগে, সাদা সাদা আর হালকার মধ্যে তো খুব ভালো লাগে, মানে বাচ্চারা পরলেও কিন্তু খুব আরাম পায়। দেখতে দেখতে কিন্তু 1 মাস হতে চললো, আমার ছেলে হয়ে গেছে। মানে এই 11 তারিখ গেলে 1 মাস হয়ে যাবে যে আমার ছেলে হয়েছে। মানে দেখতে দেখতে দিনগুলো কী করে কেটে যাচ্ছে আমি তাই বলছি। আমার ছেলেটা একটু বড় হয়ে গেছে, যখন নিয়ে এসেছিলাম একদম ছোট্ট ছিল। আর যেহেতু ওর 1 মাস হয়নি, এখন তেল পেল কিছুই মাখাতে পারছি না, এই ক্রিমটাই ওকে মাখাই। চলো বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।